Donald John Trump do solemnly swear. এক মাস আগে দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর মতো ডাকসাইডে নেতা দাওয়াত না পেলেও এল সালভাদরের মতো ছোট্ট এক দেশের রাষ্ট্রপতি দাওয়াত পান। 2021 সালে এই পৃথিবীকে চমকে দিয়েছিলেন এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে। 2021 সালে বিটকয়েনকে দেশের সরকারি মুদ্রা ঘোষণা করেন। বিটকয়েনকে সরকারি মুদ্রা ঘোষণা করেই ট্রাম্পের কাছের মানুষ হয়েছিলেন বুকেলে। বলেছিলেন বিটকয়েন হবে দেশটির অর্থনৈতিক মুক্তির নতুন পথ। কিন্তু শেষ পর্যন্ত এল সালভাদর বিটকয়েনকে সরকারিভাবে বাতিল করে দিয়েছে। রবিবার এমন সময় বুকেলে বিটকয়েনকে বাতিল করলেন যেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্রিপ্টো স্ট্র্যাটেজিক প্ল্যান ঘোষণা করে ক্রিপ্টো দুনিয়ায় ঝড় তুলেছেন। 2024 সালে রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকেই ট্রাম্প কৌশলগত বিটকয়েন রিজার্ভের কথা বলে আসছিল। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি বিটকয়েন রিজার্ভ মূল্যায়ন করার নির্দেশ দেন। রোববার রাতে সেই পরিকল্পনায় ঘোষণা করলেন তিনি। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেছেন তিনি প্রেসিডেন্সিয়াল ওয়ার্কিং গ্রুপকে XRP, SOL এবং ADA সহ একটি ক্রিপ্টো স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরির নির্দেশ দিয়েছেন। প্রায় 1 ঘন্টা পরে তিনি আরেকটি পোস্টে যোগ করেন অন্যান্য মূল্যবান ক্রিপ্টোকারেন্সির মতো বিটকয়েন এবং ETH রিজার্ভের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে। এদিকে ঠিক সে মুহূর্তেই এল সালভাদরে চলছে আন্তর্জাতিক বিটকয়েন কনফারেন্স। ক্রিপ্টো এক্সপার্টরা যেখানে বিটকয়েনের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন, ঠিক সেখানেই এল সালভাদরের পার্লামেন্ট ঘোষণা করল এনাফ ইজ এনাফ। কারণ বিটকয়েন এল সালভাদরের মানুষের মুক্তির পথ তো দূরের কথা, আরও গভীর অর্থনৈতিক সমস্যার দিকে ঠেলে দিয়েছে। দেশের ঋণের পরিমাণ GDPর প্রায় সমান। অন্যদিকে দেশের প্রায় 93% মানুষ কখনোই বিটকয়েন ব্যবহার করেনি। ফলে বিটকয়েনের ব্যবহার বাতিল করতে বাধ্য হয় এল সালভাদর। অর্থনীতিবিদরা তাই প্রশ্ন তুলেছেন যে বিটকয়েনকে মানুষের মুক্তির পথ বলা হচ্ছে, তা কি আসলেই মানুষকে মুক্তি দেবে নাকি আরও বেশি অর্থনৈতিক সমস্যায় ফেলবে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সঙ্গীরা বিটকয়েনকে অর্থনীতির ভবিষ্যৎ মনে করলেও অর্থনীতিবিদদের অনেকেই এটিকে মনে করেন একটি ডিজিটাল ক্যাসিনো, যেখানে বড় বড় খেলোয়াড়রা সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে।